অনেকদিন পরে নিজের একটা পছন্দের রান্না করব আজকে। আর আমি মনে করি এটা অনেকেরই পছন্দ। এটা যে শুধু আমার পছন্দ তা কিন্তু না, এটা আমার ফ্যামিলির, আমার ভাই বোন, আমরা সবার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো চলেন বাজারের মধ্যে কি কি আছে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো প্রথমেই কিন্তু ছিল এখানে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে ছিল পেঁয়াজ, আর তারপরে যেটা ছিল আমি তো ভাবছিলাম যে হয়তোবা সবগুলো ধনিয়া পাতা, কিন্তু ধনিয়া পাতার পাশে আরেকটা কি একটা আছে সেটা আমি বুঝতে পারতেছি না, তাই খুললাম। তো এখানে দুই আটি ছিল, এক আটি হচ্ছে ধনিয়া পাতা আর এই আরেক আটি, এটা আপনারা চিনেন কিনা আমি জানি না, এটা হচ্ছে ধানকুনি পাতা যেটাকে আমরা আদামনি পাতা বলি। আর তারপরে যেটা ছিল এটা তো আমি অনেক আশা ভরসা নিয়ে খুলতেছি, যেহেতু এটা সন্ধ্যার বাজার আমি ভাবছিলাম যদি এটার মধ্যে পেঁয়াজ ও আলু চপ বেগুনি হবে, কিন্তু না গাইস, আমার মতন মানে তোমরাও দেখো এটার ভিতরে কি আছে, ডিম আছে, ডিম আন্ডা। আর তারপরে ছিল এখানে শুকনা মরিচ, যেটা আমাদের ঘরে ছিল তবু একটু বাড়তি করে নিয়ে আসছে। আর এই যে সে পছন্দের খাবার, তো এটা তোমাদের কার কার ফেভারিট অবশ্যই একটা কমেন্ট করবা গাইস। এটার এত সুন্দর ঘ্রাণ, আমার তো মনে হচ্ছে যে এটা এখনই আমি খেয়ে ফেলতে পারবো, কি সুন্দর ঘ্রাণ এটা। তো আমার ভাইয়ের জন্য সৌদি আরবে আর কিছু পাঠাক বা না পাঠাক, এই ইলিশ মাছটা কিন্তু পাঠায়, লবণারা ইলিশ মাছ, এটা ভাইয়ের অনেক বেশি পছন্দ। তো আমি আজকে এটা ঝাল ঝাল করে পাকাবো, বিশেষ করে মাছটা কিন্তু অনেক বেশি ঝাল দিলে বেশি মজা লাগে। আর কাটতে আসি দেখি তো এটার ভিতরে ডিমও আছে গাইস, নুনালা ইলিশ মাছের ভিতরে ডিম আমি কিন্তু আগে দেখি নাই, আজকে দেখলাম, কি সুন্দর পাড়ে পাড়ে মনে হচ্ছে খুলে যাইতেছে। ফাইনালি আমার কিন্তু মাছ কাটা শেষ। আর এই যে ইলিশ মাছের ডিমটা কিন্তু আমি কাটি না, এইভাবে গোটাই রাখছি। তো আমি আজকে 2 পিস রান্না করব, বাজার থেকে আনছি কিন্তু 3 পিস। আর পাশাপাশি পেঁয়াজ গুলো ছিলে নিছি, তো আমি আজকে অনেক বেশি পেঁয়াজ দিব। আগে আমার মাকে যে সময় দেখতাম এই মাছটা রান্না করতো অনেক বেশি পেঁয়াজ দিত। আর আমি স্পেশালি পছন্দের কিছু রান্না করতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, যাতে একটু মজা একটু বেশি হয়। তো কড়াই গরম হওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো খাঁটি সরিষার তেল দিয়ে দিছি, তারপর তো দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ, আর এখন রসুন দিয়ে ভাজা ভাজা করতেছি। অনেকে দেখি তেলের উপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেয়, এটা না আমি কখনোই পারি না। আমি একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই। আর আজকে তো একদম ডিব্বার মুখা দিয়ে ডালছি মরিচের গুঁড়া। আজকে কষায় একটা ঝাল দিব যাতে কেউ খেতেই না পারে, আর খেতে বসলে সবাই তালাশ করবে আজকে এই রান্নাটা কে করছে। তো খেতে বসলে হয় কি, রান্নার মধ্যে যদি একটু বেশ কমায়, একটু হলুদের গুঁড়া বা একটু মরিচের গুঁড়া বা একটু লবণ বেশি হলে সবাই কিন্তু ওই সময় রান্নার তালাশ করে যে রান্নাটা আসলে কে করছে। তো আজকে যদি কেউ আমার তালাশ করে যে রান্নাটা কে করছে গাইস, আমি বলবো আমার লগে যে ভূতের হেতুনি আছে হিগুনে রাইছে। তো সেটা বড় কথা না গাইস, আমার লোভনীয় তরকারি রেডি। আর তোমাদের এই তরকারি দেখে কেমন মনে হইতেছে? খুব বেশি জাল হবে, মজা হবে না? তো মাছগুলোকে আসলে কষাইছি, একদম ভাজা ভাজা কষানোর পরে কিন্তু আমি এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঝোল দিয়ে দিছি, আর এখন ঝোলগুলো শুকিয়ে গেছে। তারপর তো আমি এখানে দিয়ে দিছি ধনিয়া পাতা। আজকে মাছও আনছে, মানে হাতের কাছে সবকিছু ছিল, যেটা টমেটো ধনিয়া পাতা ছাড়া এই রান্নাটা একদম কমপ্লিট হয় না। তারপর তো আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে একদম কড়া ভাত। চাইলে কিন্তু আমি গরম ভাতও নিতে পারতাম, কিন্তু এই মাছের সাথে কড়া ভাতটা খুব ভালো যায়। তো আমি না আমার পছন্দের এই খাবারটা খেয়ে একদম হজম করতে পারি না, এটার মধ্যে এত পরিমাণ অ্যালার্জি আছে যেটা আমি খাওয়ার পরে পরে দেখা দেয়। আর রান্নার পরে এগুলোর কি সুন্দর ঘ্রাণ বাইর হইতেছে। তো আমি নিয়ে নিলাম আমার প্লেটে যেগুলো যেগুলো আমার ভালো লাগে। আর এখন তো ঝোলের সাথে মাছ দিয়ে মাখায় একটা নোলা দিলাম।